শোনেন, আপনারা একটা কথা বলি, আপনি কন তো ওস্তাদের মায়ের কন হয়? এই পেছনের অংশটা শুনতে খুব ভালো লাগলো ভাই, বুঝতে পারিছি। কিন্তু ওই হানিফ তোর এখানে এসে কি করবি সেটা কিন্তু আমি ফুলদমে ক্লিয়ার না, বুঝিনি। আপনি রবি ভাই, আপনাদের কথা মতোই তো আমি আপনাদেরকে টাকা দিচ্ছি যে চোরকে এই বাড়িতে আনতে, কিন্তু এখন তো আমার খুব ভয় লাগে। পাগল তোর জন্যে রে পাগলে মন পাগল। কি করবো, কিছুই ভালো লাগে না, টেনশনের চলে যা করতে আসবো যাই যে তোরে রে আনতে, তোরে যদি ঠিকঠাক মতো না আনতে পারে, তোরে যদি না আইতে চাই, তোরে নাইলে নিয়েই, তোরে যদি শরীয়ত যাইয়া ধরা পড়িয়া যায় আনে, ওরে আল্লাহ রে, তোর যদি ধরা পড়িয়া যায় আর যদি হারে এসে পুলিশে ধরে, পুলিশ এসে ধরবে আবার আমাদের, ওরে মাবু, পুলিশের যে মাছ বাইং মাছের না, এই যে কেসতে আনে, ওরে আল্লাহ, এই হুঙ্গেই তো কই যাওয়াই যাইতেছে। কি করবো, কি করবো, কোথায় যাবো? তারপর যদি বাড়িতে কোনো ঘেটি তুলে বাইঠিয়ে দেয় আনে মগো, রামো আন কই, খামো কি? দাঁড়াই না, অত দাঁড়াই না, দাঁড়ানো কিছু নাই, কোনো টেনশন নাই, রবি আছে না? কোথায় যাচ্ছ তুমি? ওই ওই একটু গ্রামের বাড়িতে যাচ্ছি। ওমা, গ্রামের বাড়ি থেকে তো মাত্র কয়দিন আগে আসলে, আবার কেন? না ওই ধরুন একটা কাজ পেয়ে গেলাম। তা হঠাৎ করে তোমার কিছু থেকে কাজ করলো? জরুরি কাজ হচ্ছে ওই 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 জমি জমা সংক্রান্ত একটা কাজ। আরে কতগুলা ঝাঁকি দিলে হাতই তো ভেঙে যাবে। আচ্ছা, তুমি কি আমাকে সত্যি বলছো না মিথ্যা বলছো? তুমি কি আমাকে অবিশ্বাস করতে চাও জানটু? আমি গোলমাল লাগে গেছে, একদম গোলমাল লাগে গেছে, ধোয়া ধোয়া চতুর্দিকে খালি গোলমাল, বুঝছো নি? কিসের গোলমাল? হ্যাঁ, কিসের গোলমাল? এরকম আস্ত একটা গোলমাল দাঁড়িয়ে থাকতে আবার নতুন করে কিসের গোলমাল? আছে আছে গোলমাল গোলমাল। তা কি যাবো, তুমি চলে যাচ্ছ না গ্রামে চলে যাচ্ছ, তার রয়েছে দিল্লাই? হ্যাঁ হ্যাঁ সেটাই তো, আমার তখন গ্রামের বাড়িতে যাওয়ার কথা, আমি যাচ্ছি ভাই। তাড়াতাড়ি চলে যাও, বাস পেবে না, বাস ফেল করবা কিন্তু, বুঝছো নি? একদম রাইট কথা কয়েছেন ভাই, পুরো যে নিষ্ঠুরের নিষ্ঠুর, আমার জন্য 5 মিনিটও ওয়েট করবে না, আমি তাহলে যাচ্ছি। এই সাবধান, এই গোলমালের কথা তুমি এক পা নড়চড় হবে না, তোমার সাথে আমার কথা আছে। ইয়ে মীরা, ওই তোমার সাথে আমার সাথে যে কথাটা রয়েছে ওটা না হয় ফোনে সেরে ফেলাবো না? কোনো ফোনে সরাসরি নেই, এই মুহূর্তে তোমার সাথে আমার কথা আছে। কি কথা? হাতের ব্রেন ওয়াশ করছি নি এই কথা নি? হ্যাঁ, কি আছে বলতে কথা করছো মীরা? আমার ব্রেন কি গায়ে পড়ে জামা কাপড় নাকি যে কেউ পরে লাফালাফি করে খাইমে ময়লা করে ফেলেছে, এখন ওয়াশ করা লাগবে? আমার ব্রেন ঠিক আছে, আমি গেলাম। আচ্ছা 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 ঠিক আছে, যাবো, চলে যাও, ভালোভাবে চলে যাও ভাই। ওকে ওকে না? ওকে, একটার পর একটা অন্যায় করে চলছেন, এরপরে যদি ধরতে পারি না, একবার ক্ষমা করছি, আর কিন্তু ক্ষমা হবে না একদম। আর এসব বলি কোনো লাভ হইব না, বুঝছেন? আর এসব আঙ্গুল মাঙ্গুলে আই কোনো ডরাই না, অত সোজা না, আরে কামান দিয়ে কিচ্ছু করতে পারতেন না, বুঝছেন নি? আর নাম রবি সূর্য। আরে আরে আপনারা এখানে ঝগড়া করছেন কেন? আই কই ঝগড়া করতেছি? আই তো না দাঁড়া রয়েছিলাম, আমার কেউ যদি আর পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে, আর তো কিছু করার নাই। আই একদম মুখ সামলে কথা বলবেন, আমি আপনার পায়ে পড়ে ঝগড়া করছি মানেটা কি? হ্যাঁ, আচ্ছা, আপনার কি মনে হয় যে ওনার সাথে আমি পায়ে পড়ে ঝগড়া করছি? এটা কিন্তু একদম ঠিক না মীরা, আপনি বাবার পিএস, এই বাড়ির মালিক না। আর রবি ভাইকে কিছু বলতে হলে আমরা বলবো, আপনি না। একদম হক কথা বলছেন, ঠিক কথা বলছেন। আপনারা যদি কিছু বলেন, আপনারা বাড়ির মালিক, আমি মনে করেন মাথা হতে দেবো, এসব উড়ে এসে দূরে বসবে, এদের কথা তো আমি টলার করতাম না। দেখেছেন
কেমন ফালতু কথা বললো? আমি নাকি উড়ে এসে জুড়ে বসেছি, আপনি কিন্তু ওর থেকে 100 হাত দূরে থাকবেন। ও একদম একটা ফালতু মানুষ, প্রত্যেকটা মানুষের ব্রেন ওয়াশ করছে। আর আপনি আমি আবার কি করলাম? আপনি আমার বাবার ব্রেন ওয়াশ করেননি? হোয়াট? আপনি আমাকে এত বড় কথা বলতে পারলেন? আমি এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাব। দেখছেন, হ্যাঁ? চোরের মায়ের বড় গলা, কত খুশি হয়ে গিয়েছে। এত সহজ না, এত সহজ না, এই মীরা এত সহজে যাবে না। তুমি যে একটা বদের হাড্ডি, এটা প্রমাণ করেই আমি এই বাড়ি ছাড়ব। তার মানে আপনি এই বাড়ি থেকে চলে যাচ্ছেন না? ডিসগাস্টিং। থামুন, আপনারা এবার দয়া করে ঝগড়া থামিয়ে যে যার কাজে যান প্লিজ। ঠিক আছে, আর তো অনেক কাদাই না কান্ড করে। তোমার মতো ফালতু লোকের সাথে কথা বলে সময় নষ্ট করার সময় আমারও নাই। আউট! যাবো শরীর পাইছো তোর চেহারা কি কেমন দেখা যায়? আজকে চলে আসতে হবে। আসমন এই এলাহর এ কোনো সমস্যা নাই তো? পুলিশ টুলিশ আবার মোরে গল্পটা না তো? হাই না ডরেন না, মোটেও ডরে না। কি কি চোরে হরে বান্ডারির ব্যবসা? তুই এরা ঠিকঠাক মতো মোর চেহারা কিরকম লম্বা করে এখন তোরেকে বুঝাই দিস, নামও কিন্তু কইস। যদি আবার নাচে নেন কিন্তু মনে লাগাই চাইবে না। তুই এনে সাত করিয়া তোরের নাম, গ্রামের ঠিকানা, হ্যাঁ যাবতীয় ডিটেল কেমনে কেমনে যাইতে হবে হইয়া মোকে মোবাইলের মধ্যে SMS করে পাঠাই দে। হ্যাঁ সাত করিয়া দে। আর তুই সাত করিয়া আইয়া পর বেটা। ঠিক আছে। কিরে বাকি বক্কা দিয়ে তো সব ভইরে ফেলাইলি, কি হবি? আর হবি না। কি করলি? এই একটা মাল রাখবার যে 6টা মাল ফালাইছিস। তুই যদি খাতি পারিস আর একটু কাগজ রাখবার পারিস না, সব ফালাই থাকবে, দাঁত ফালাই দিবা। কাম করতে গেলে কি তোমার জ্বর আসে নাকি, না অন্য জায়গায় মন রেখে আসি? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তোমার মনে করছে একটা থাক। মানে আপনাকে মারতেছিলাম না, মানে ওই যে দেখেন না 3 থাল করে ভাত খাবি, তারপরে একটা বান্ডিল জাগাতে পারবেন, টাপ্পাস করে ফালাই দিছি, সেটা করছিলাম আর কি। আপনি কাক চাচ্ছিলেন? যে আমি ওই যে হানিফ সাহেবকে বিশ্রাইতে আসছি এখানে। হানিফ সাহেব? আমি বলতে আসলে আমাদের গ্রামে তো আমি একমাত্র হানিফ। আমি এই ছোটখাটো ব্যবসা করতেছি। আপনি কোন হানিফকে খুঁজতেছেন সেটা তো ঠিক বুঝতে পারতেছি। আচ্ছা একটা কথা বলতে, আপনি কি জাফর সাহেব পাঠাইছেন? ধরতে পারছেন জাফর আমার বন্ধু, সেই আমাকে পাঠাইছে। সেটা কবেন তো? আমি তার কি চিনি, সেটা আমাদের গ্রামের কৃতি সন্তান। ও ভাই, তুমিও তো একজন কীর্তি সন্তান। তোমার মতো এরকম কৃতি সন্তান কয়জন আছে বলো দেখি? আমি যে কৃতি সন্তান সেটা আপনার কিভাবে মনে হলো? কেমন ডুলে আমার বুঝমু? তোমাকে দেখেই তো বোঝা যাইতে আছে। হ্যাঁ সারা তোমার যেই হাত, চুরির হাত, এক কয়জন আর আছে দেশে বিদেশে, ইন্টারন্যাশনাল তো তুমি ভাই। আপনি কি আমাকে অপমান করতেছেন ভাই? কি বলতেছো তুমি? তোমাকে অপমান দিব কি ফিরনে বলো তো দেখি? একটা সময় আসলে না যখন চুরি ডাকাতি এই সমস্ত কোনো সম্মান দেওয়া হইতো না, এখন এগুলোকে সম্মান দেওয়া হয়, অ্যাওয়ার্ড দেওয়া হয় দেশে বিদেশে। আমি আসলে ভাই সব চুরি চামারি সব ছাড়িয়ে দিয়েছি ভাই, এখন আর করতেছি না ভাই। একই কথা বলতে আছো, ছাড়িয়ে দিছি মানে কি? কেমন বলে কি ধরনের কথা বলো? এইসব চুরি চামারি ভালো কাজ না ভাই, লোক গালি গালাজ পায়, তাই তো এই যে ব্যবসা করতেছি ভাই। ও ভাই, মানে তো ভালো কাম করলেও খামার দেয় কি দে না?
আরে তুমি কি মানেটা খাও নাকি পড়ো? তো হ্যাঁ কথা তোমার কি হয়? না আসলে যখন চুরি পেশায় ছিলাম তখন তো লোকেরটা চুরি করেই খাতাম। তাইলে ভাই এখন তাহলে তুমি কি করতে আছো? না এখন তেমন কিছু করি না। আহ কি বলতে আছো? হেলে সংসার চলে কেমন ডুলে? আপনি আমার সংসার দেখলেন কনে? আমার তো কোনো সংসার নেই ভাই, আমি একা মানুষ। আমি যে বাড়িতে যাই তারা আমার জামাই আদর করে খাওয়ায়, তাই আমি চুরি করি না ভাই, চুরি ছেড়ে দিয়েছি। এই তো জামাই আদর করে খাওয়াইতে গিয়ে এটা তোমার সর্বনাশ করিয়ে দিতে আছে, বুঝছো? তোমার যে প্রতিভা, সেই প্রতিভাকে তারা অঙ্কুরে বিনষ্ট করিয়ে দিতে আছে। শাট আপ! আর একটা কথাও বলবা না তুমি। আর একটা কথা বললে আমি তোমাকে শুট করব। কি কথা শুনবো? কি কথা শুনবো তোমার আমি? বেয়াদব কোথাকার! তোমার সাথে প্রেম করাটা আমার জীবনের সবচেয়ে রং ডিসিশন ছিল। আমি ভালো করেছি। আমার রাইট ডিসিশন ছিল তোমার সাথে ব্রেকআপ করাটা। চুপ চুপ! আর একটা কথা বলবা না। তোমার সাথে যদি কোনোদিন আমার দেখা হয়, সেদিন আমার জুতা আমার হাতে থাকবে আর সেটা পড়বে তোমার গালে। স্টুপিড কোথাকার! বেয়াদব কোথাকার! কুল রাখি, কুল কুল। তার মানে সুজা আমার সাথে ফ্রড করতে চেয়েছিল। উফ! এই তো কমরেডরা চলে আসছে, আর কোনো টেনশন নাই। আচ্ছা আচ্ছা, কি খবর? চোর আসছে নি? কি হয়েছে? হয়েছে কি? আচ্ছা চোর আসছে নি? চোর আসছে নি? চোর তো অবশ্যই আসছে। চোর চোরের জায়গা মতো আছে। জায়গা মতো আছে মানে কি বলতেছো? এতে কি আসে নাইনি? হ্যাঁ এই তোর আসবি না কিসের জন্য রে? আমি নিজে ফোনে চোরের সাথে কথাবার্তা বলে সব ফাইনাল করে ফেলাইছি। উনি ফাইনাল করে হালাইছে। উনি একে ফোন করে হাতেই চোর চলে আসছে। চোরে কে আনতে মোর কত কষ্ট হয়েছে মনে আছে কি? কিলে কিলে আনতে কষ্ট হয়েছে কিলে? আরে কি লাই আবার ও বলে চুরি করা ছাড়িয়ে দিয়েছে, বুঝছো? রিটায়ারমেন্টে গেছে বলে চোরে আবার রিটায়ারমেন্টে। আরে হানিফ চোরের কথা মতো কি দিন দিনে চলবে নাকি? ওর ওই রিটায়ারমেন্ট আমি মানি না, আমি মানি নে। সত্যি করে কত কাজ হয়নি? ও কি রাজি হয়নি? আরে কও কি কেমন ডুলে কথা বলতে আছো? রাজি আবার হইবে না কে? রাজি করেই তোরে বুঝেই শুনে লই আইছি। এই তো ভাইয়ের মতো কাম করছো। তুই তো ভাই আম, তুই তো পারবি, হল কিছু পারবি, বুঝছস নি? কিন্তু রবি ভাই, ওই এখন তো আবার একটা নতুন সমস্যা হয়েছে। আমার নতুন সমস্যা কি? হয়তো সমাধানে সবকিছু বলি দিছি। হ্যাঁ হ্যাঁ, তাহলে কি কাজের ব্যাপারে ডিটেল কিছু বলো নাকি? আরে হ্যাঁ তো বলা হয়েছি। হ্যাঁ আকারে মানে পার্ট টু পার্ট তাকে সব কিছু বুঝাই শুনিয়া এইবার এখানে লই আইছি, বুঝছো? আরে যতই পার্ট টু পার্ট খুলে কহক লাভ নেই। এই রবি ভাই, এই সমস্যা তো হয়েছে অন্যখানে। হ্যাঁ, আর তো কোনো সমস্যা থাকার কথা না। এ থেকে বেশি টিয়া চাইতেছে নাকি? যদি টিয়া চায় টিয়া দিতে হইব, কার্পণ্য করা যাবে না, বুঝছেন নি? আরে তাহলে তো কোনো সমস্যা নাই। হে যা চাইছে হেই থেকে দিতে হইবে। মুকুট হাতে কোনো লস নাই। কি কর? আরে ভাই কলেম না, ঝামেলা অন্য জায়গায়। আর কিন্তু মেজাজ কিন্তু খুব খারাপ হয়ে যাইতেছে। সবকিছু ঠিকঠাক থাকে, ঝামেলা গুনে। ওরে বেটা ঝামেলা মানে বোঝো না কি ফিরবে। এ আজগুই মাত্র প্রথম ঢাকা শহরে আইছে। হ্যাঁ বল এত দূর জার্নি টার্নি করিয়া আইছে। হ্যাঁ 2-4 দিন এখানে থাকতে হইবে না? আবার থাকিয়া একটা সিদ্ধান্ত যাইতে হইবে যে কিভাবে চুরি করবে, কেমন ডুলে চুরি করবে। আগে থাকার একটু ব্যবস্থা তো করিয়ে দিতে হইবে। থাকার ব্যবস্থা? বাবা রে, আমরা হে ধরে পুনে থাকার ব্যবস্থা করবো? আঙ্গুর নিজেরই তো থাকার ব্যবস্থা নিয়ে টানাটানি শুরু হয়েছে। আমি করছিলাম কি, ওই আমাদের এখানে এর থাকার ব্যবস্থা করে দিলে কেমন হয়? পাগল হয়েছো তুমি মিয়া? একই বলতেছো, মারাত্মক রিক্স হয়ে যাবে। মীরা তো আঙ্গুর লগে থাকে,
হেতি দেখলে তোকে সর্বনাশ করি গেল। কিন্তু থাকার ব্যবস্থা তো করাই লাগবে। এই রাখো, এই রবি, মোর মন চাই কি এইসব বিষয় লইয়া তুই যে নিতু ভাবির সাথে কথা বলে কেমন হয়? এটা অবশ্য তুমি খাঁটি কথা বলছো। নিতু ভাবির লোকে আলাপ করলে একটা কিছু হইতে পারে, বুঝছো না? ভালো হইতে না তোমার তিন না, আমি তো ভালো বুঝি ওখানে তোমাকে রাখার মতো কোনো অবস্থা নাই। তাহলে আমি কনে থাকবো?